বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলল, সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিয়ে একবার নেক নজরে তাকায়, ওই মানুষটার জিন্দেগির মধ্যে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি নেক নজরে তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, তাহলে উম্মতের মধ্যে কোন উম্মত যদি প্রত্যেকদিন 100 বার তার বৃদ্ধ মা বাবার দিকে নেক নজরে তাকায়, তাহলে কি তাদের কেমন হবে? আল্লাহর নবী গোল্ডেন অফার দিয়ে বলেছেন, উম্মতেরা, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত তার মা বাবার দিকে প্রতিদিন যদি 100 বারও নেক নজরে তাকায়, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যে 10 লাখ টাকা খরচ করে হজ করে আসছেন, মিয়া সাহেব, আপনার হজ কবুল হয়েছে কিনা এটা বলতে পারবেন কি? বলতে পারবেন? আপনি যে 5 লাখ টাকা খরচ করে হজ করে আসছেন, এলাকাতে হাজী সাহেব টাইটেল লাগাইতেছেন বসে বসে, আপনি জানেন আপনার হজ কবুল হয়েছে? কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেছেন, বৃদ্ধ মা বাবার দিকে যারা নেক নজরে তাকায় কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়বেন না? কবুল হজের সওয়াবের ফজিলত কি? কোন মানুষের কবুল হজ যদি কবুল হয়, ওই মানুষটার গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, নবজাতক শিশুর যেমন গুনাহ নাই, ওই মানুষটার এরকম গুনাহ থাকে না। তাহলে যুবক ভাই, তুমি প্রত্যেক দিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করার চান্স তোমার ঘরের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? তাদেরকে শান্তি দাও, পীরের বাড়িতে পড়ে যাও, আগে তাদের দেখো না। তাহলে যারা কাপল ব্লগ করতেছো, তাহলে যারা ওয়াইফ নিয়ে ভিডিও বানাচ্ছ, নিজের মাকে তোমরা খাবার দিচ্ছ না, তোমাদের হালত কি হবে? আমি চ্যালেঞ্জ করে বলে যাই, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহর ওলিও জান্নাতে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার ৫ম নাম্বার কারণ কি? আল্লাহর নবী বললেন, ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে যুবক ভাইরা বাহিরে চলাফেরা করবে, স্মার্ট স্ট্যান্ডার্ড লেভেলের চলাফেরা করবে, বাড়ির মধ্যে মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে, এমন মানুষ আছে না নাই? আরে বাপরে বাপ, বাহিরে চলতেছেন, এর মতো ভালো সন্তান এই এলাকাতে নাই, 5 গ্রামে নাই, 6 গ্রামে নাই, 10 গ্রামে নাই, কিন্তু তার ভালো স্বভাবটা ঘরের ভিতরে তার মা বাবার সঙ্গে দেখায়, আছে না না এরকম? আল্লাহর নবী কথা বলছেন, ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। সন্তানেরা বাহিরে চলাফেরা করবে ভালো, তাদেরকে সবাই ভালো বলবে, কিন্তু ঘরে গিয়ে মা বাবার উপর অত্যাচার করবে, আছে না না এরকম? আমার কথা কি সমাজের সাথে মিলতেছে নাকি এটা আমি বানায় আনছি? বলেন। আরো সামনে আসতেছে, আপনাদের আমাদের ক্যান্সার সামনে আসতেছে, সহ্য করতে পারবেন না তো? সামনে যেগুলো আসতেছে এগুলো সহ্য করতে পারবেন না আপনারা? আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা হুন্না। এরপরে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সমাজ ধ্বংস হওয়ার আগে সমাজে কি কি ঘটবে, 6 নাম্বার কারণ কি? আল্লাহর নবী বললেন, শেষ জমানার মধ্যে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জমানার মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না, এটার মানে কি? আল্লাহর নবী বললেন, মসজিদ কমিটি হবে সে এলাকার সবচাইতে চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? এবার গিয়ে মিলছে, এবার ঠিকটা জোরে হয়েছে। মসজিদ কমিটিতে বকলে পাবলিক ইচ্ছা মতো সেতে, মানে ঠিক ঠিক বলে, কিন্তু একটু পরে আপনার ঠিক বন্ধ হবে, বসেন, কেউ উঠেন না। এখন তো মসজিদ কমিটিতে বলতেছি না, মসজিদ কমিটি যারা আছে এরা ভাববে যে হুজুরের মনে টাকা দিয়ে আছে আমার বিরুদ্ধে বলার জন্য। না ভাই, নবী বলছে। কিন্তু আপনাদেরকে যারা বানাইছেন তাদের ব্যাপারেও নবী ঘোষণা দিয়েছেন যে আপনারা যে বানাইছেন আপনাদের ব্যাপারে কথা আছে, বসেন একটু সুন্দর করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানার মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে, হাঙ্গামা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান,
এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। আপনি তাকায়া দেখেন আমাদের সমাজে ইসলাম নামে আছে, ইসলাম কাজে নাই, ইসলাম কাজে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বললেন শেষ জামানার মানুষগুলি মসজিদের বিল্ডিং বানানো নিয়ে সমাজে সমাজে দ্বন্দ্ব লেগে যাবে। দেউরাতে যদি 10 তলা মসজিদ বানায় আমি চিন্তা করব আমার শাহবাজপুরে 20 তলা মসজিদ বানানোর কথা। আপনি তাকায় দেখবেন এখন কে কার চাইতে বড় মসজিদ বানাতে চাই, এইরকম কম্পিটিশন আছে না? আছে। আল্লাহ নবী বলছেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা এর ব্যাখ্যা হচ্ছে মসজিদ থেকে হেদায়েত। আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله يا مرّا রবি আমার আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা দেউরা বাটবাড়িয়া হিলফুল ফজল যুব সংগঠন ও বাইতুস সালাম জামে মসজিদ কমিটি বৃন্দের উদ্যোগে 16তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারো আলেমের ওস্তাদ, হাজারো আলেম যিনি নিজের হাত দিয়ে বানিয়েছেন আপনাদের এলাকার গর্বিত সন্তান হযরত মাওলানা হযরতুল আল্লাম হাফেজ আবু বকর আক্কাস হায়দার হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দান করুন, আমিন। সহসভাপতি হিসাবে আছেন জনাব ইরামিয়া সাহেব, আল্লাহ তাআলা ওনারও নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বাছাই করে এখানে বসিয়েছেন, এজন্য আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন।
যতটুকু কথা বলবো আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আসলে অনেক দূর থেকে জার্নি করে আসছি। আমি 4 দিন পাবনাতে প্রোগ্রাম ছিল, নিজে ড্রাইভ করার কারণে ঘুমের কারণে আমার গলা ভাঙ্গা অবস্থা। আমি যে আজকে এখানে আলোচনা করতে পারবো এটা বুঝতে পারি নাই, সকাল থেকে অবস্থা খুব খারাপ। তো এই ভাঙ্গা গলা নিয়ে ভাঙ্গা চোরা কিছু কথা বলবো, বসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে বসাইছেন, কোনো মানুষ যদি চিন্তা করে নিজের শক্তিতে এখানে আসছেন, এটা ভুল কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকে দিয়েই দিনের কাজ করান, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। এক সাহাবী প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আল্লাহর তো কোনো ওয়াইফ নেই, আল্লাহর তো কোনো সন্তান নেই, আল্লাহর পরিবার কারা? আল্লাহর তো কোনো পরিবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে খাস, তারাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝা গেল এখানে যেহেতু কোরআনের কথা হবে, যারা মা বোন আলোচনা শুনতেছেন, আমরা সবাই এই মুহূর্তে আল্লাহর পরিবার, আল্লাহর আওতাধীনে আছে। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬২৩৬টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই বর্তমান জমানার প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ আছে, বিশেষ করে যারা নাস্তিক, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। তাদের দাবি হচ্ছে কিয়ামত কখনো হবে না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, কিয়ামত যে হবে এটার দিন তারিখ জানেন কে? আরো জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষ কি বলতে পারবে কিয়ামত কোন দিন হবে? না, নবীকে এইভাবে কষ্ট দিত। কাফির মুশরিকরা গিয়ে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ বলেন কিয়ামতের তারিখ কি, কোন তারিখ? গত 3 বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত যে সায়েন্টিফিক গবেষণাগার নাসা মানুষদেরকে জানিয়েছিল 2021 সাল বাই টাইমে মার্চের 26 তারিখ কিয়ামত হয়ে যাবে। অনলাইনে ছড়েছিল। সারা পৃথিবীর যত ধনী মানুষ আছে তাদের ভিতরে দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছিল, নাসা বলছে কিয়ামত হবে। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর কোন গবেষণাগার কি বলতে পারবে কিয়ামত কোন দিন হবে? বলতে পারবে? বলতে পারবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামত হবে একমাত্র আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজ ব্যবস্থা, সমাজের মধ্যে কিছু পরিবর্তন আসবে, মানুষের মধ্যে কিছু পরিবর্তন আসবে। যখন সমাজ এবং মানুষের মধ্যে এই পরিবর্তনগুলা আসবে, তখন ধরে নিবা কিয়ামত খুব সন্নিকটে। এই পরিবর্তনগুলা জানার দরকার আছে না নাই? এখন আমি যদি হাদিসের আলোকে কথা বলি, এই পরিবর্তনগুলো যখন আপনার সাথে মিশে যাবে, আপনার সাথে মিলে যাবে, রাগ করবেন না তো? কি বলেন? কোরআনের কথা বলতে গিয়ে যদি ঘুষখোরের শরীরে কোরআনের কথা বলে, এটা আমার দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলতে গিয়ে যদি সুদখোরের উপরে আমার ওয়াজ পড়ে যায়, এটা আমার দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে বলেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ জানেন। কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজে 15টি খারাপ অভ্যাস এত পরিমাণ বেড়ে যাবে, যখন মা বোন এবং যুবক ভাইদের ভিতরে 15টা খারাপ অভ্যাস এইরকম দেখবা, তখন মনে করবা কিয়ামত খুব সন্নিকটে। তাহলে একটা একটা করে কারণ ইনশাআল্লাহ আমরা জানবো। আমি গতানুগতিক ওয়াইজদের মতো ওয়াজ করি না, একাডেমিক সিস্টেমে আলোচনা হয়, ধারাবাহিক আলোচনা, ঠান্ডা মেজাজের আলোচনা। যদি বসতে পারেন অনেক কিছু শিখে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানবে না, কোরআনকে জানবে না, ওই মানুষদের সম্পর্কে আল্লাহ দুনিয়ার মধ্যে কয়েকটা হুঁশিয়ারি হুমকি দিয়েছেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানবে,
নবী রাসূলদেরকে পাওয়ার পরে নবী রাসূলদেরকে অনুসরণ করবে। উলামায়ে কেরামদেরকে পাওয়ার পর যারা উলামায়ে কেরামদেরকে সম্মান করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা লিখেছেন, জান্নাতের ফয়সালা লিখেছেন। আল্লাহ যে বললেন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন, অন্যতম এক উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমার নবীর কাছে কাফের মুশরিকরা হাজির হয়ে যেত, আমার নবীকে বলতো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহ নবী বলছেন কিয়ামত কবে হবে আল্লাহ জানে, তবে কিয়ামত হওয়ার আগে তোমাদের ভিতরে যে সমস্যা হবে এটা এখন বলি। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হওয়ার আগে সমাজ ব্যবস্থা কেমন হবে? আল্লাহর নবী বললেন ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। ও দুনিয়ার মানুষ, কিয়ামত হওয়ার আগে যখন উম্মতের মধ্যে 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে, আল্লাহর নবী হাদিসের শেষ অংশের মধ্যে বলেছেন ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকান রিহান হামরা। আল্লাহর নবী বললেন ওই জমানায় মানুষের উপর আল্লাহ তাআলা অগ্নিবায়ু সমাজের মধ্যে চালু করবেন, খসফান আও মাসফান মানুষদের চেহারা বিকৃত করে দিবেন। আপনি বলবেন হুজুর দুনিয়ার মধ্যে তো আল্লাহ এখনো পর্যন্ত অগ্নিবায়ু চালু করেন নাই, আমাদের জন্মের পরে তো আমরা অগ্নিবায়ু দেখি নাই। তাহলে আপনি গত বছরের ইতিহাস তাকায় দেখেন, আমেরিকার সবচাইতে বড় সুন্দর একটা স্টেট হলো লস অ্যাঞ্জেলস। আল্লাহ তাআলা অগ্নিবায়ু দিয়ে গত বছর পুরা স্টেটকে আগুনে জ্বালায়া দিয়েছেন। সেই এলাকার মধ্যে খারাপ কাজ করার কারণে যদি আল্লাহ আগুন দিয়ে জ্বালাতে পারেন, আপনি যদি বাংলাদেশে খারাপ কাজ করেন আল্লাহ তাআলা অগ্নিবায়ু দিতে পারেন কি পারেন না? পারে। আমেরিকার বিখ্যাত স্টেট লস অ্যাঞ্জেলস, যেখানে ছেলেদেরকে মেয়েদেরকে বলিউডের নায়ক নায়িকা বানায়, গান বাজনা শিখায়, সেই জায়গা আল্লাহ তাআলা গত বছর আগুন দিয়ে পুরাই দিয়েছে। আপনি বুঝতে পারছেন? এক নম্বর ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। 15টা খারাপ অভ্যাসের মধ্যে যখন উম্মত পড়বেন উম্মত ধ্বংস হবে। এরপরে এক সাহাবী আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ 15টি খারাপ অভ্যাস যদি বেড়ে যায় উম্মত তো ধ্বংস হয়ে যাবে, জানলাম। ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই খারাপ অভ্যাস সম্পর্কে আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী বললেন ইযা কানাল মাগনামু দুওয়ালা, যখন সমাজের মধ্যে যারা সমাজের ক্ষমতায় থাকবে, রাজনৈতিক ব্যক্তিগুলি এলাকার মানুষের ধন সম্পদ, রাষ্ট্রীয় ধন সম্পদকে নিজের ধন সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করবে, এলাকার মানুষের চিন্তা করবে না, ওই সময় কিয়ামত ঘনিয়ে আসবে। আপনি তাকায় দেখেন পৃথিবী এখন লুটের রাজে পরিণত হয়েছে, ঠিক কিনা? পৃথিবী লুটের রাজে পরিণত। আল্লাহর নবী বললেন যখন পৃথিবীর নেতাগুলি, যারা সমাজের নেতা, তারা রাষ্ট্রীয় ধন সম্পদ নিজের বাপ দাদার সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করবে, জনগণের চিন্তা করবে না, এটা পৃথিবীর সঙ্গে মিলে কি মিলে না? মিলে। সাহাবায়ে কেরাম যখন আমার নবীকে এই কথা বললেন, আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম, এক নাম্বার হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা, যখন রাষ্ট্রীয় সম্পদের কোনো দাম থাকবে না সমাজে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলি যদি নিজের কাছে পায়, নিজের নামে লিখে নেয়, এলাকার মানুষদের নামে টিয়ার আসলে নিজের নেতা নিজে খেয়ে নেয়। আল্লাহর নবী বলছেন ওই জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে, ওই জমানার মধ্যে আল্লাহ তাআলা গজব দিবেন। আবার আল্লাহর নবী বললেন সমাজের মধ্যে যারা বিচার করবেন তারা এক চোখে তেল দিয়ে বিচার করবেন, আর এক চোখে পানি দেয়। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের বিচারকগুলি মানুষদের বিচার করার সময় ধনী গরিবের পার্থক্য করে, এমন আছে না নাই? কথাগুলি খারাপ লাগতেছে আপনাদের? অধিকাংশ বিচারক সাহেব, জজ সাহেব দেখবেন যেই মানুষ জীবনে ভালো কাজ করছে এরে চোর বানায়, আর যেই মানুষ জীবনে চুরি করছে এরে নিয়ে ভালো বানায়, আছে না নাই? এরকম উম্মত তখন ধ্বংস হবে। আমার নবী বললেন ও সাহাবায়ে কেরামরা, উম্মত তখন ধ্বংস হয়ে যাবে যেই জমানার মধ্যে বিচারটা ইনসাফ ভাবে হবে না। আপনি তাকায় দেখবেন আল্লাহর নবী কত সুন্দর ইনসাফ করতেন। বুখারীর হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দেই,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইনসাফ ছাড়া বিচার করেন নাই। আমার নবীর জামানায় যেই হোক না কেন, যার যতটুকু বিচার পাওয়ার ততটুকুই বিচার করেছেন, কখনো ইনসাফ ছাড়া করেন নাই। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজের কোর্ট এবং জজ সাহেবরা চিন্তা করুক আর না করুক, ধনী গরিবের পার্থক্য করে ফেলে। আল্লাহর নবী বললেন, যেই জমানার মধ্যে ধনী গরিবের পার্থক্য করে সমাজের মধ্যে বিচার কায়েম হবে, আল্লাহর নবী বললেন ওই জমানায় আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন, সমাজের মধ্যে গজব দিবেন। বুখারীর একটা হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ দেই। আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জমানার একটা বিরাট ঘটনা। আমার নবীর জমানার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা, বনু মাখজুমি গোত্রের সবচাইতে বড় ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করতেছেন, বনু মাখজুমি গোত্রের মহিলা তো চুরি করে ফেলেছে, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছেন, আল্লাহর নবীর কাছে যদি বিচার নেওয়া হয়, আমার নবী তো ইনসাফের সঙ্গে হাত কেটে দিবেন, কখনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মধ্যে বিচার করার সিস্টেমটা এখন উল্টা। ধনী মানুষরা যদি কোনো অন্যায় করে ফেলে, তাদের বিচার নেতা সাহেব করতে চায় না, কিন্তু দুর্বল মানুষরা যদি কোনো অন্যায় করে, তাদের বিচার করার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবীর জামানায় যখন এমন ঘটনা ঘটেছিল, এলাকার মানুষরা চিন্তা করলো আল্লাহর নবীর কাছে কে এই কথা বলবে। মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে কে এই কথা বলবেন। এলাকার মানুষ ভয় পেয়ে কেউ আমার নবীর দরবারে হাজির হয় না। বুখারীর হাদিসের মধ্যে আসছেন, ওয়া মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলুল্লাহ। আল্লাহর নবীর জামানার একটা ঘটনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আল্লাহর নবী উসামা ইবনে যায়েদকে সবচাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। উনি অনেক ভালোবাসতেন। এলাকার মানুষ চিন্তা করতেছে, নবীর কাছে যদি এই বনু মাখজুমি গোত্রের মহিলার চুরির কথা নিয়ে যায়, নবী তো তার বংশের দিকে তাকাবে না, হাত কেটে দিবে। ঠিক কিনা বলেন? তখন এলাকার মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, উসামা এই কাহিনী, সে তো বড় ফ্যামিলির মহিলা, তার যদি বিচার সত্যি হাত কাটা হয়, তাহলে তো তার ফ্যামিলিতে দাগ লেগে যাবে। আমাদের সমাজে এরকম আছে না নাই, যে উচ্চ ফ্যামিলির মানুষ, বিশেষ করে সমাজে কোর্টটাই পরে যদি সংসদের টাকা চুরি করে, তাদের বিচার করতে চায় না। কিন্তু এলাকাতে কেউ সাধারণ একটা মুরগি চুরি করছে, এরা দুই ইচ্ছা মতো পিঠা, আছে না নাই? কথা মিলে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেল। ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন সকাল বেলায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, বনু মাখজুমি গোত্রের মহিলা চুরি করেছে, এলাকার মানুষ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, তার ব্যাপারে কি সমাধান করা যায় আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী উসামা ইবনে যায়েদকে বললেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? আল্লাহর নবী রাগান্বিত হয়ে কমা ফাখাতাবা, আল্লাহর নবী দাঁড়িয়ে গেল। আমার নবী বলল, আইয়ুহান নাস ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ হলো ইযা সারাকা শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল আদাব। তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো যখন সমাজের ধনী মানুষরা চুরি করত, তাদেরকে ছেড়ে দিত, বিচার করত না। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন এলাকার দুর্বল মানুষরা চুরি করত, তাদের বিচার করত। ধনী গরিবের পার্থক্য করে বিচার করলে আল্লাহ গজব দিবেন, আল্লাহর নবী এই কথা বলেছেন।
এই কথা বলে আমার নবী শুধু ক্ষান্ত হয়ে যান নাই, আমার নবী তখন রাগান্বিত হয়ে আল্লাহর কসম খেয়ে বলল, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, ও সাহাবায়ে কেরাম আমি আমার নবীর মেয়ে ফাতেমার হাতটাও দ্বিধা দ্বন্দ্ব ছাড়া কেটে ফেলতাম, কখনো দুই নিয়ত করে বিচার করতাম না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারছেন? এলাকার মানুষ উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করার কারণে নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কিছু করা যায় কিনা? নবী রাগান্বিত হয়েছেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, ওয়াইমুল্লাহ আল্লাহর কসম লাউ আন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি এই কাজ করত, চুরি করত, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, কোনো চিন্তা করতাম না, তার হাত কেটে দিতাম। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের মানুষ এখন বিচারটা ঠিক মতো করতে পারে না। রাতের বেলায় যদি সর্দার সাহেবকে 10,000 টাকা দেওয়া হয়, নির্দোষ মানুষকে দোষী বানায়, দোষী মানুষকে নির্দোষ বানায়। আছে না না এরকম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানাল মাগনামু দুওয়ালা, উম্মত ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ হলো, দ্বিতীয় নাম্বার উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো আল আমানাতু মাগরামা। আল্লাহর নবী বললেন, শেষ জামানার মধ্যে মানুষ আমানতের খেয়ানত করবে। অন্য এক হাদিসের মধ্যে আসছেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, এমন একটা মিথ্যাবাদীর যুগে মানুষগুলি উপনীত হয়ে যাবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহর নবী বললেন, এমন একটা ধোঁকাবাজির জামানার মধ্যে মানুষগুলি উপনীত হবে, সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদী মানুষদেরকে সত্যবাদী সমাজে সাজানো হবে। ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, আমানতদারীকে আমানত খেয়ানতকারী বলা হবে, আমানত খেয়ানতকারীদেরকে সমাজে আমানতদারী বলা হবে। আমাদের সমাজে এমন আছে না নাই? অভাব নাই। আল্লাহর নবী বলেন, ওয়াল আমানাতু মাগরামা, উম্মত তখন ধ্বংস হবে যখন আমানতের খেয়ানত হবে। আমার নবী এক হাদিসের মধ্যে বলেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, শেষ জামানার মানুষরা সত্যবাদীদেরকে মিথ্যাবাদী, সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। আছে না না এরকম? যুবক ভাইরা যারা, বিশেষ করে আমার মা বোন যারা আছেন, আপনারা যারা টিকটক করেন, ভালো করে শুনেন। আমাদের এলাকার অধিকাংশ যুবক এবং অল্প বয়সের মেয়েরা এখন টিকটক নামের ক্যান্সারের সাথে জড়িত আছে। ঠিক কিনা বলেন? কথা খারাপ লাগতেছে? যারা টিকটক করেন একটু ভালো করে শুনেন। আমি জানি এই এলাকায় অনেক টিকটকার পোলাপান আছে, ভালো করে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু টিকটকের বেলা কোনো মিস নেই। তোমরা যারা মা বোনরা ফেসবুকে ছবি ছাড়ো আর টিকটক চালাও, আমি বলে যাচ্ছি, এমন জমানায় উপনীত হয়েছে, আজকে থেকে 2 থেকে 3 বছর অপেক্ষা করো। তোমাদের প্রত্যেকটা ছবি দিয়ে খারাপ খারাপ ভিডিও বানায় তোমাদেরকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করা হবে। ঠিক কিনা বলেন? উদাহরণ দেই, থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে যদি এই হাদিস আপনি ব্যাখ্যা করেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন। আল্লাহর নবী বলছেন, এমন এক ধোঁকাবাজির জমানায় মানুষ উপনীত হবে, যেই জমানার মধ্যে সত্যবাদী মিথ্যাবাদী পার্থক্য করতে পারবে না। শোনেন, পৃথিবীর সবচাইতে বড় একটা ফিতনার নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এমন এক ডিজাইন করেছেন, হুবহুব আপনার মতো মানুষ বানায়া, ভিডিও বানায়া ছেড়ে দিতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না? মুরব্বী চাচারা বুঝতেছে না, যুবক ভাইরা ভালো করে বুঝবেন। এমন কিছু সফটওয়্যার, এমন কিছু জিনিস, টেকনোলজি দুনিয়াতে উন্নত হয়েছে, আপনার চেহারা দিয়ে ভিডিও বানায় আপনাকে চোর বানানো সম্ভব। নাউজুবিল্লাহ পড়বেন না? এমন অ্যাপস তৈরি হয়েছে, চোর যেহেতু বানানো সম্ভব, মা বোন যারা ফেসবুকে ছবি ছাড়েন, আপনার ছবি দিয়েও উল্টাপাল্টা ভিডিও বানানো সম্ভব। ঠিক কিনা বলেন? যারা টিকটক করেন ভালো করে শুনেন, টিকটক এর বেমার যাদের ভিতরে আছে, এরা সরাসরি কিয়ামতের আলামত। ঠিক কিনা বলেন? সমাজের অধিকাংশ যুবক ভাইরা ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই অনলাইন। এই অনলাইন, আপনি বলবেন, হুজুর আপনিও তো চালান। আমি চালাই। আপনার চালানো আমার চালানো আকাশ পাতাল ডিফারেন্স আছে। আমি একটা কোরআনের আয়াত পেলে শেয়ার দেই, আর আপনি তো গান শেয়ার দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে মানুষ কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10টা নেকি দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমার শেয়ারের মাধ্যমে যদি একটা আয়াত কেউ একটা অক্ষর শুনে 10টা নেকি পেল না? কিন্তু আপনি যে গান শেয়ার করলেন, এটা সওয়াব হবে না গুনাহ হবে? কবরের আযাব কি শান্তি নাকি বাড়বে? বাড়বে। এবার শুনেন, আমাদের সমাজের অধিকাংশ উচ্চ শিক্ষিত বা যুবক ভাইদের এখন ট্র্যাডিশন হয়েছে, তারা পড়াশোনা করতে চায় না। তারা বিবাহ করার পরে তারা তাদের মা বাবা থেকে আলাদা হয়ে ওয়াইফের কথায় উঠে বসে। আছে না? না এরকম আসতেছে সামনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত কি? আল্লাহর নবী বললেন, শেষ জমানার মানুষগুলি আমানতের খেয়ানত করবে। অথচ আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষ এখন আমানতের খেয়ানতের সাথে জড়িত। ভিডিও বানায়া মানুষদেরকে ব্ল্যাকমেইল করা, এটাও আমানতের খেয়ানত করা। অর্থাৎ ভয়ঙ্কর এক জমানার মধ্যে আমাদের মানুষগুলো এখন পড়ে গিয়েছে। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার কারণ কি? আল্লাহর নবী বললেন, ওয়াজ যাকাতু মাগরামা, শেষ জমানার মানুষগুলি ধ্বংস হওয়ার কারণ হলো, ও সাহাবায়ে কেরাম দিলের কান লাগায় শোনো, শেষ জমানার মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ হলো ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহর নবী বললেন ওয়াজ যাকাতু মাগরামা। দ্বিতীয় নাম্বার ওয়াল আমানাতু মাগনামা। তৃতীয় নাম্বার হলো ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহর নবী বললেন, শেষ জমানার মানুষগুলি যখন যাকাতকে জরিমানা মনে করবেন তখন তারা ধ্বংস হয়ে যাবেন। আপনি বলবেন, হুজুর মানুষগুলি যাকাত নিয়ে আবার কিভাবে জরিমানা মনে করে? আপনি প্রশ্ন করবেন যে হুজুর যাকাত আবার কিভাবে জরিমানা হয়? আছে না নাই? আমার কথা বুঝতে কষ্ট হবে, আমি বুঝাচ্ছি। দ্বিতীয় নাম্বার ওয়াল আমানাতু মাগনামা। ওয়াল আমানাতু মাগরামা হবে না, এটা মিস্টেক হয়েছে। ওয়াল আমানাতু মাগনামা। তৃতীয় নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা। শেষ জমানার মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ বা ধনী মানুষদের যদি 5 লক্ষ টাকা যাকাত আসে, যারা ভালো করে মাইক দিয়ে শুনতেছেন শোনেন, আপনাদের যাদের 10 লাখ টাকা 5 লাখ টাকা যাকাত আসে, মনে করেন এক ব্যক্তির 5 লক্ষ টাকা যাকাত আসছে, 3 লক্ষ টাকার যাকাত দিছে, 2 লক্ষ টাকা ব্যাংকে পড়ছে, যাকাত কি হবে? কি বলেন আপনারা? ফতোয়া আমার দেওয়ার দরকার না, আপনি বলেন। তাহলে নিজের মন গড়া মতো যাকাতের শরিয়া যে আপনি বানাইলেন। আবার অন্যতম একটা ভণ্ডামি আছে, যাকাতের টাকা দিয়ে হাজার হাজার শাড়ি কিনে এলাকাতে মাইকিং করে অমুক চৌধুরী সাহেবের বাড়িতে অমুক তারিখে যাকাতের টাকা দেওয়া, যাকাতের শাড়ি দেওয়া হবে, যাদের যাদের দরকার লাইন লাগায় নিয়ে আসেন। আসে না এরকম কুলাঙ্গা? যাকাত দেওয়ার সমাজের সিস্টেম হচ্ছে আপনার যাকাত আসার পরে একটা মানুষকে ডেভেলপ করা, শাড়ি দিয়ে তামাশা করা যাকাত আল্লাহ বলেন নাই, ঠিক কিনা বলেন? যাকাতের সিস্টেমটা আপনাদেরকে বলে শিখেন। কোনো মানুষ যদি 2 লাখ টাকা আপনার উপর যাকাত আসছে, আপনি নিয়ত করবেন 2 লাখ টাকা দিয়ে 2টা অটো কিনে 2টা অসহায় ফ্যামিলিকে দাঁড় করায় দেন, তারা আর ভবিষ্যতে রাস্তায় না খেয়ে মরবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার খাসিলতের কারণে, আপনার আমার ছোট লোকী স্বভাবের কারণে মুসলিমরা ধনী হতে পারতেছে না। কারণ আপনার 2 লাখ টাকা যাকাত আসলে আপনি একজনকে দেন না, আপনি দেন 500 টাকা, অমুক 500 টাকা তুলব, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, 500 টাকার এখন কোন দাম আছে? তাহলে আপনি যে যাকাত দিলেন, যাকাত নিয়ে তামাশা করলেন, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানার উম্মতগুলি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ হলো ওয়াজ যাকাতু মাগরামা। তারা যাকাতকে জরিমানা মনে করবে। আপনারা মনে করবেন হুজুর যাকাতকে আবার কিভাবে জরিমানা মনে করে? আরে মিয়া, আপনি তো একবারও নবীকে দেখেন নাই, নবীর সঙ্গে যুদ্ধেও যান নাই, নাকি গেছেন? নবীর সঙ্গে ভাত খাইছেন? কে হাত তুলেন তো, সচেতন আছে কেউ না? নবীর সঙ্গে যুদ্ধে গেছেন? নবীর সঙ্গে হাঁটাহাঁটি করছেন? নবীরে দেখছেন? নবীর পিছনে নামাজ পড়ছেন? আমরা বহু দূরে না? আসেন নবীর কাছের ব্যক্তির একটা ইতিহাস আপনাদেরকে বলি। সূরা তাওবা এর 74 এবং 75 নম্বর আয়াতের শানে নুজুল বাসায় গিয়ে খুলে নেবেন। আমি জানি আপনাদের দেওরাবাসী শিক্ষিত মানুষ, কারণ এখানে অনেক গুণীজন আছে, এই দেওরাতে অনেক গুণীজন আছে। এই যে আপনাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর আফম খালেদ হোসেন, ধর্মীয় উপদেষ্টা, আমার উস্তাদ, আমি ওনার কাছে পড়াশোনা করছি।
উনার বর্তমান এপিএস আপনাদের দেউরার সন্তান আশিক ভাই, আপনারা জানেন কি জানেন না? হ্যাঁ, আপনাদের দেউরার সন্তান বর্তমান ধর্মমন্ত্রীর এপিএস কাজীবাড়ির। আপনি এটা চিন্তা করতে পারতেছেন না, ধর্মমন্ত্রীর এপিএস মানে আপনি বুঝেন মিয়া, বিসিএস ক্যাডার হওয়া লাগে ন্যূনতম একটা পিএস হতে গেলে। এগুলো তো আমাদের এলাকার সন্তান, আমাদের গর্ব, ঠিক কিনা বলেন? আমরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় স্যারের কাছে পড়াশোনা করছি। স্যার একদিন ক্লাস করার সময় এই ইতিহাসটা বলতেছে, মানুষ ধ্বংস হবে জাকাত নিয়ে ভণ্ডামি করার কারণে। সূরা তাওবার ৭৪ এবং ৭৫ নম্বর আয়াতে শানে নজুলটা শোনাচ্ছিলেন, শুনেন। আপনি তো নবীকে দেখেন না, এটা শিওর তো? আমার কথা বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন। আসলে আমার কণ্ঠ একদম ডাউন হয়ে আছে, ঘুমে আছি প্রায় সপ্তাহখানেকের মতো। তো আমরা তো শিওর নবীর সঙ্গে কেউ খাই নাই কিছু, তাহলে তো আমরা দূরে নাকি? আসেন, নবীর সঙ্গে যে নামাজ পড়ছেন তার ইতিহাস শুনেন। শুধু জাকাতের টাকা নিজের মতো চলাফেরা করার কারণে, চালানোর কারণে মুনাফিক হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? সাহাবী ছিল, সাহাবী জাকাত নিয়ে ভণ্ডামির কারণে মুনাফিক হয়ে মারা গেছে। শুনেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা আলামত হলো ওয়াযাকাতু মাকরামা, মানুষগুলি যাকাতকে জরিমানা মনে করবে। আপনি মনে করবেন ও হুজুর, আমাদের সমাজের মানুষ যাকাতকে আবার কিভাবে জরিমানা মনে করে? আল্লাহর নবীর জামানার একটা ইতিহাস শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে নামাজ পড়াতেন। ওনার পিছনে নামাজ পড়তো একজন ব্যক্তি, যার নাম হলো সালাবা। প্রত্যেকদিন আল্লাহর নবীর পিছনে শুধু নামাজ পড়তো। নামাজ পড়ার পরে আমার নবীকে দোয়া করে, আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার ধন সম্পদ বাড়ায় দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালাবা, আমি নবী দুনিয়ার মধ্যে ধন সম্পদ দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। আমাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাশীরা ওয়া নাযীরা, মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য আনছেন, ধন সম্পদ দেওয়ার জন্য আমি আসি নাই। তুমি চলে যাও, আমি তোমার জন্য দোয়া করতে পারবো না। দ্বিতীয় দিন সাহাবা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ বাড়ায় দেন। আমার নবী বললেন, ও সাহাবা, আমি তোমার জন্য দোয়া করতে পারবো না। তৃতীয় দিন যখন আমার নবীর দরবারে গেলেন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন নবী, আমার নবী সঙ্গে সঙ্গে দুইটা হাত তুলে দোয়া করলেন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, নবী যদি দোয়া করে মিস হবে? কি বলেন আপনি? আমি মৌলবী 1000 বছর দোয়া করলে কবুল নাও হতে পারে, কিন্তু মা বাবা এবং নবী, এই যুবক ভাইরা ভালো করে শোনো, ওয়াইফের কথা শুনে যারা মা বাবার ধমক দেয়, ভালো করে শোনো, মা বাবা এবং নবী রাসূল আল্লাহর ওলিরা হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, দোয়া যদি কবুল হয়, বদদুয়া মনে হয় কবুল হয় না। আপনাদের অবস্থা তো ভালো না, বোঝা যাচ্ছে। দোয়া যদি কবুল হয়, বদদুয়া, মা বাবার দোয়া যেই রকম আসমানের আরশে গিয়ে লাগে কোনো বাধা ছাড়া, বদদুয়াটাও বাধা ছাড়া লেগে যায়। এখন ওয়াইফের কথা শুনে যারা যাদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, ভালো করে একটু শোনো, আজকের ওয়াজ তোমাদের জন্য। তো আল্লাহর নবী দোয়া করছেন, সাহাবার ব্যবসাটাও বড় হয়েছেন, মারহাবা বলেন না? সাহাবার ব্যবসা যখন বড় হয়ে গেল, মদিনা শহর থেকে বের হয়ে সাহাবা দূরে চলে গেল। আল্লাহর নবী একদিন হঠাৎ করে খবর নিলেন, সাহাবাকে তো এখন আর মসজিদে দেখা যায় না। আপনি জানলে অবাক হবেন, এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবার ব্যবসা বড় হওয়ার কারণে সাহাবা ঠিক মতো 5 ওয়াক্তর নামাজটাও মসজিদের নববীতে পড়তে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানালো, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ।
যেই ধন সম্পদ আপনাকে মসজিদ থেকে দূরে নিয়ে যায় আল্লাহর পক্ষ থেকে গজব হয়ে যাবে। আর যেই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে চলে আসে সেই ধন সম্পদ আপনাকে মসজিদের সাথে সম্পর্ক লাগাবে, ঠিক কিনা বলেন? সালাবা ব্যবসা বড় হওয়ার কারণে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে না। কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবী হঠাৎ করে বলতেছেন, আরে সালাবাকে তো এখন জুমার নামাজও দেখা যায় না। নাউজুবিল্লাহ পড়বেন না? এজন্যই বলছে আগে নিজেকে মেপে নেন। আপনার ক্লাস কি, আপনি কোন কোয়ালিটির? আপনি নবীকে দেখেন নাই, কিন্তু ও নবীকে দেখছিল। দেখার পরেও ধন সম্পদ পাওয়ার পরে নামাজ ছেড়ে দিছিল। আপনাদের নাউজুবিল্লাহ পড়লে মনে হয় মহিলারা শুনবে, কি বলেন? পর্দা তো আমাদের ভিতরে আছে, আমরা কথা বলি না। আপনারা যেভাবে বসে আছেন জিমায়া, তো সালাবা নামাজ পড়ে না, নামাজে আসতে পারে না ব্যবসার কারণে। এখান থেকে বোঝা গেল যারা ব্যবসার উসিলা দিয়ে নামাজে যায় না এদের জন্য ব্যবসাটা আল্লাহর গজব, ঠিক কিনা বলেন? বিশ্বনবী তখন রাগান্বিত হয়ে গেলেন, কষ্ট পেয়ে গেল। আল্লাহর নবী এমন সময় আয়াত নাযিল করে বলল, ইয়া রাসূলুল্লাহ, যাদের উপর যাকাত ফরজ হয়েছে আপনি যাকাত নেওয়া শুরু করেন। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত কারা কারা দিবে তাদের লিস্ট করা শুরু করলেন। সাহাবার নামটাও সেখানে লিখেছিলেন। এক সাহাবীকে আল্লাহর নবী সাহাবার বাসার মধ্যে পাঠালেন। যখন আমার নবীর চিঠি সাহাবা পেল, সাহাবা তখন যাকাতের স্ট্রাকচার পরে তিনি মনে মনে রাগান্বিত হয়ে গেলেন। সাহাবীকে বললে, ও যুবক ভাই, আমি এইভাবে যাকাত দিতে পারবো না, আমার উপর জোর করে আরোপ করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? যে লোক আল্লাহ নবীকে বলছেন আল্লাহ যদি ধন সম্পদ দান করে আমি অবশ্যই যাকাত দিব, তার কাছে যখন যাকাতের লিস্ট গেছে বলতেছেন এত যাকাত, এটা তো আমার জন্য জরিমানা হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই কথা যখন সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়ে গেল, আমার নবী শুনে তখন রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওগো আল্লাহ, আপনি আর এই মানুষদের থেকে যাকাত নেবেন না। আপনি তাকায়া দেখবেন সমাজের অধিকাংশ মানুষ থাকবে, এমন কিছু মানুষ থাকবে যারা সমাজের মধ্যে টাকা পয়সা হওয়ার আগে তারা বলবেন, আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দেয় আমি যাকাত দিব, কিন্তু ধন সম্পদ হওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, এমন আছে না নাই? আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন এইরকম মানুষ থেকে যাকাত নেওয়া যাবে না, সাহাবার একজন আত্মীয় আমার নবীর দরবারে সেদিন উপস্থিত ছিল। রাতের অন্ধকারে সাহাবার কাছে চলে গেল। সাহাবাকে গিয়ে বলল, নাফরমান, আল্লাহর নবীর দোয়ার কারণে তোমার তো ধন সম্পদ বেড়েছে। আল্লাহর নবী যাকাতের স্ট্রাকচার বানিয়েছেন, তুমি জরিমানা মনে করছো, তোমার ব্যাপারে আয়াত নাযিল হয়েছেন, তাড়াতাড়ি নবীর দরবারে যাও। পরের দিন সকালবেলা সাহাবা যাকাতের দ্বিগুণ পরিমাণ পশু নিয়ে মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল। ফজরের জামাত যখন শেষ হয়ে গেল, আমার নবী সালাম ফিরানোর পরে পশুর আওয়াজ শোনার পর আল্লাহর নবী চিন্তা করলেন, আমি তো যুদ্ধের কোনো ডাক দেই নাই। কারণ সাহাবীদের একটা অন্যতম আদর্শ ছিল, যারা যুদ্ধ ডাক দিত কাফেরদের বিরুদ্ধে, যারা যারা যুদ্ধে যেতে পারতো না তারা মুজাহিদের জন্য কিছু কিছু ছাগল বা পশু তাদেরকে হাদিয়া দিত। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি তো যুদ্ধের ডাক দেই নাই, কারা এত পরিমাণ পশু নিয়ে হাজির হয়ে গেল? মসজিদে নববীর বারান্দায় যখন সাহাবা হাজির হয়ে গেল, আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার যাকাতটা কবুল করে নেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, আল্লাহ তাআলা তো আয়াত নাযিল করেছেন, আমি তোমার যাকাত গ্রহণ করতে পারবো না, তুমি আমার থেকে চলে যাও। আপনি জানলে অবাক হবেন, আমার নবীর জীবদ্দশায় সাহাবা যাকাতটা দিতে পারেন নাই। যাকাত না দেওয়া অবস্থায় আমার নবী দুনিয়া ত্যাগ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে সাহাবা যখন দ্বিতীয় ভাগ বাড়ায়া নিয়ে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, দয়া করে তুমি আমার যাকাতটা গ্রহণ করে নাও। আপনারা বলেন তো দেখি, আল্লাহর নবী যার যাকাত নেয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার যাকাত নেওয়ার সাহস দেখাবে? কি বলেন? নবী নিছে না? নবী দুনিয়া ত্যাগ করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা ধন সম্পদ দ্বিগুণ করে বাড়াইছে, বাড়ায় নিয়ে আসছেন। আবু বকর বলতেছেন, সাহাবা, নবীর জামানায় তোমার যাকাত নেয় নাই, আমি আবু বকর কিভাবে তোমার যাকাত নেই? চলে যাও আমার এখান থেকে।
সাহাবা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা যাকাত নিয়ে হাজির হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, দয়া করে তুমি আমার যাকাত গ্রহণ করো। আপনারা বলেন তো দেখি, যার যাকাত নবী নেয় নাই, আবু বকর নেয় নাই, ওমর কি নেওয়ার সাহস করবে নাকি? ওমরও নেয় নাই। এজন্য সর্বপ্রথম আপনাকে আপনার কোয়ালিটি জানাইছি, আপনার ক্লাস বুঝিয়েছি। আপনি নবীকে দেখেন নাই, নবীর সঙ্গে ভাত খান নাই, খাবার খান নাই, কিন্তু সাহাবা নবীর পিছনে ভাতও খাইছেন, নামাজও পড়ছেন, তাও আবার মসজিদে নববীতে। কত বড় কপাল ছিল! জাস্ট যাকাত নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব করছিল। ওই যে উচ্চশিক্ষিত মানুষ, ভালো করে শুনেন, 5 লক্ষ টাকা যাকাত আসার পর 3 লাখ টাকা যে ব্যাংকে পড়েন আর 2 লাখ টাকা দেন, আপনার হালত কি হবে ওয়াজ থেকে আপনি বুঝে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা হাজির হয়ে বলতেছেন, ভাই দয়া করে তুমি আমার যাকাত নাও। আপনারা সবাই উচ্চ আওয়াজে বলেন তো দেখি, নবী যার যাকাত নেয় নাই, আবু বকর যার যাকাত নেয় না, ওমর যার যাকাত নেয় না, ওসমান কি নিতে পারবে? বিশ্ব নবীর জামানা যখন শেষ হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাজির হয়ে বলল, রে ওসমান, দয়া করে তুমি আমার যাকাতটা গ্রহণ করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও সাহাবা, বিশ্বনবী জীবদ্দশায় তোমার যাকাত নেয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তোমার যাকাত নেওয়ার সাহস হয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মানিত ব্যক্তি তোমার যাকাত নিতে পারে নাই, আমি উসমানও তোমার যাকাত নিতে পারবো না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা যাকাত না দিয়ে মারা গিয়েছেন। যাকাতটা দিতে পারে নাই, মুনাফিকদের খাতায় নাম লিখিয়েছেন। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন? আপনার 5 লাখ টাকা যাকাত আসার পরে যে আপনি বলেন আর 2 লাখ টাকা যাকাত দিছি, আর দেওয়ার দরকার নেই। এই কাজ করা যাবে? আরো জোরে বলেন। এই কাজ যদি করেন, আল্লাহ নবী বলেন, ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা খাসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হবে। আপনি বলবেন, হুজুর, বাংলাদেশে তো এই পর্যন্ত মানুষের চেহারা বিকৃত হতে দেখলাম না। গত 2 বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত পত্তারকা $10 লাখ ইউজ করে তার চেহারাকে কুকুরের চেহারা বানাইছে। তাহলে মানুষই তো মানুষ থাকতে চায় না, মানুষই তো জানোয়ার বনে। আল্লাহ তাআলা যে গজব দিবে, আল্লাহ গজব দেওয়ার আগে সে নিজেই পশু বনে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 4th নাম্বার আলামত কি? আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে জানানো, ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, ও দুনিয়ার মানুষ দিলের কান লাগায় শুনে নাও, উম্মত তখন ধ্বংস হয়ে যাবে যখন উম্মতের যুবক ভাইরা নিজের ওয়াইফের কথা শোনার পর বৃদ্ধ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, মা বাবাকে ঘরে খাবার দিবে না। আল্লাহ তাআলা তখন গজব ফালাবেন। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজের যুবকেরা ওয়াইফের কথা শোনার পরে বৃদ্ধ মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, এমন কুলাঙ্গার আছে না নাই? আছে, এটা সারা দেশে আছে। বৃদ্ধাশ্রমের মধ্যে যে মা বোনদেরকে রেখে আসে। আমাদের সমাজ ধ্বংস তখনই হয়েছে যখন যুবক ভাইরা তার ওয়াইফের কথা শোনার পর মা বাবার বিচার করে। 2-3 জনের সাথে মিলছে, বাকিরা সবাই আল্লাহর ওলি। আপনাদের সাথে মিলে নাই, আপনারা সবাই ভালো মানুষ। প্রতিটা ঘরে ঘরে এই সমস্যা আছে এখন, ঠিক কিনা বলেন? প্রতিটা ঘরে ঘরে পুরুষ নির্যাতন থেকে, নারী নির্যাতন থেকে পুরুষ নির্যাতন বেশি হয়। আমার মা বোনরা যারা শুনতেছেন, আমি আপনাদের বিরুদ্ধে না। নারী নির্যাতনের আইন বাংলাদেশে আছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন বাংলাদেশে নেই। এমন এক জমানায় আসছে, কোনো মেয়ে গিয়ে যদি কোর্টে আন্তাজে বিচার দেয়, এর নামে 10 লাখ টাকা জরিমানা হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো যুবক ভাইরা যারা আছো, তোমরা ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, আল্লাহর নবী বলেন তখন উম্মত ধ্বংস হবে যখন যুবকরা তার ওয়াইফের কথা শোনার পর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আমাদের সমাজের বেহায়া পড়ার সাথে জড়িত, কাপল ব্লগের নামে নষ্টামি নিয়ে সমাজের মধ্যে জড়িত, ঠিক কিনা বলেন?
যুবকরা নতুন বিবাহ করার পরে তারা চিন্তা করে মা বাবার সঙ্গে খাবার দাবারের দরকার নাই। বিবাহ করার পরে এখন ফেসবুক পেজ খোলার পরে তারা মোবাইল দিয়ে ভিডিও বানায়, তার ওয়াইফের সঙ্গে সে বিছানায় শুয়ে আছে, তার ওয়াইফ রান্না করতেছেন কি, এইগুলা ভিডিও করার পরে ফেসবুকে ছাড়ে। অশ্লীলতা নিজের ওয়াইফকে সারা দেশের মানুষদের কাছে নগ্ন করে দেখায়, টাকা কামাইয়া মা বাবার থেকে আলাদা হয়। কুলাঙ্গার সন্তান আছে না নাই? মনে রাখবেন, এই সমস্ত সন্তান হচ্ছে সমাজের নরক। ঠিক কিনা বলেন? এরা কীট, এরা খারাপ। নিজের ওয়াইফকে ফেসবুকে ভিডিও বানায় ছাড়া, আর এগুলো তো পশুর কাজ। তুমি মানুষ হয়ে এগুলা কেন করো? মনে রাখবেন, বাংলাদেশের যেই সমস্ত যুবক কাপল ব্লগ নিজের ওয়াইফ নিয়ে ভিডিও বানায়, এদের মতো নিচু লেভেলের মানুষ সমাজে আর কখনো হতে পারে না। ঠিক কিনা বলে? আমার কথা খারাপ লাগতেছে? বাস্তব বলতেছি। নবী ১৫০০ বছর আগে এই কথা বলছেন। এখন আমি যখন হাদিস পড়ি মনে হয় আল্লাহর নবী আমাদেরকে দেখা দেখা হাদিসগুলো বলছেন। বিশ্ব নবী বললেন, ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। যুবক ভাইয়েরা ওয়াইফের কথা শোনার পর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদেরকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনি তাকায় দেখবেন, আমাদের সমাজের মানুষ এখন উচ্চ শিক্ষিত হওয়ার কারণে শীতের দিন নিজে বিল্ডিং এর মধ্যে থাকে, বৃদ্ধ মা বাবাকে ভাঙ্গা টিনের ঘরের মধ্যে রেখে দেয়। ঠিক মতো একটা কম্বলও কিনে দেয় না, কিন্তু পীরের বাড়িতে লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে যায়। এমন মানুষ আছে না নাই? আচ্ছা, মা বাবা যদি না খায়, পীর রেখা হইলে কাজ হবে? কথা কি বাস্তব? হাদিসের আলোকে বলতেছে, প্রত্যেকটা কথার রেফারেন্স। আপনার মা বাবারে নিজে আপনি না খাওয়াইয়া, খেতা না কিনা দিয়া, বছরে একবার গরুর গোশত না খাওয়াই আপনি পীরের বাড়িতে গরু জবাই করেন, তোর মতো কুলাঙ্গার সন্তানের উপর 24 ঘন্টাই লানত। ঠিক কিনা বলেন? বেটা, মা বাবারে না খাওয়ায় পীর, মা বাবার চাইতে বড় পীর দুনিয়াতে আছে? তাহলে হাদিস শুনেন, হাদিস থেকে প্রমাণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যেই মানুষগুলি সে তার বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পর রাজি খুশি করাতে পারে না, কোশ্চিন কালেও ফালাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকতে পারবে না। পীরে জান্নাতে নিতে পারবে? এই বেটা, পীর যে জান্নাতে যাবে তুই জানিস কিভাবে? বল। আমি যে জান্নাতে যাবো এটা আমি বলতে পারি? পীরের নিজে তো ঠিক থাকবে না। আগে নিজে জান্নাতে যাবে, পরে মুরিদের চিন্তা। আপনারা তো সারা জীবন ওয়াজ শুনেন, প্রত্যেক নবী নাফসি নাফসি বলবেন। লেভেল প্লেইং ফিল্ড ময়দান যখন মানুষদেরকে হাজির করা হবে, আধ হাত উপরে যখন সূর্য থাকবে, সমস্ত নবী নাফসি নাফসি বলবেন। শুনছেন কি শুনছেন না? আচ্ছা, নবীরা যদি নাফসি নাফসি বলে, পীররা মনে হয় জান্নাতে আগে ঢুকবে। হ্যাঁ, কেউ কেউ যদি চুপ আছেন, রাগ করতেছেন আপনারা? বাস্তব কথা বলতেছে, রাগ করলে আমার কি নিয়ে? বাস্তব কথা, এগুলো আমাদের সমস্যা, এগুলো ক্যান্সার সমাজে। আমরা নিজেও পীর ভক্ত, আমরা অলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করি। সত্যিকারের আল্লাহওয়ালাদের মাধ্যমেই সম্ভব মুর্দা কলব জিন্দা হওয়া। ঠিক কিনা বলেন? সত্যিকারের পীর হলে মুর্দা কলব ঠিকই জিন্দা হয়, এটা আমরাও বিশ্বাস করি। কিন্তু নিজের মা রে না খাওয়া পীরের বাড়িতে গরু নেওয়া, তোমার কই পাইছো? হাদিস আমরা বলো। কিয়ামতের আগ পর্যন্ত এখানে চ্যালেঞ্জ দিলাম, একটা হাদিস এরকম ব্যাখ্যা। আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় ইবাদতের কথা বলছেন, আল্লাহর ইবাদত করা ফরজ কিনা? আপনারা যে কথা বললেন না পিছের মানুষ, আল্লাহর ইবাদত করা ফরজ কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফরজ। আল্লাহ তাআলা ওনার ইবাদতের কথা যত জায়গায় বলছেন, প্রত্যেক জায়গায় ওনার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলছেন। সুবহানাল্লাহ। উনি ওনার ইবাদত করার কথার পর পরে কোন জায়গায় আল্লাহ তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা যত জায়গায় বলছেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, তত জায়গায় বলছেন মা বাবার সঙ্গেও খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলল, সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিয়ে একবার নেক নজরে তাকায়, ওই মানুষটার জিন্দেগির মধ্যে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি নেক নজরে তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়,
তাহলে উম্মতের মধ্যে কোন উম্মত যদি প্রত্যেক দিন 100 বার তার বৃদ্ধ মা বাবার দিকে নেক নজরে তাকায়, তাহলে কি তাদের কেমন হবে? আল্লাহর নবী গোল্ডেন অফার দিয়ে বলেছেন, উম্মতেরা, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত তার মা বাবার দিকে প্রতিদিন যদি 100 বারও নেক নজরে তাকায়, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যে 10 লাখ টাকা খরচ করে হজ করে আসছেন মিয়া সাহেব, আপনার হজ কবুল হয়েছে কিনা এটা বলতে পারবেন কি? বলতে পারবেন? আপনি যে 5 লাখ টাকা খরচ করে হজ করে আসছেন, এলাকাতে হাজি সাহেব টাইটেল লাগাইতেছেন বসে বসে, আপনি জানেন আপনার হজ কবুল হয়েছে? কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেছেন, বৃদ্ধ মা বাবার দিকে যারা নেক নজরে তাকায় কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়বেন না? কবুল হজের সওয়াবের ফজিলত কি? কোন মানুষের কবুল হজ যদি কবুল হয়, ওই মানুষটার গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, নবজাতক শিশুর যেমন গুনাহ নাই ওই মানুষটার এরকম গুনাহ থাকে না। তাহলে যুবক ভাই, তুমি প্রত্যেক দিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করার চান্স তোমার ঘরের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? তাদেরকে শান্তি দাও, পীরের বাড়িতে পড়ে যাও, আগে তাদের দেখো না। তাহলে যারা কাপল ব্লগ করতেছো, তাহলে যারা ওয়াইফ নিয়ে ভিডিও বানাচ্ছ, নিজের মাকে তোমরা খাবার দিচ্ছ না, তোমাদের হালত কি হবে? আমি চ্যালেঞ্জ করে বলে যাই, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহর ওলিও জান্নাতে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার ৫ম নাম্বার কারণ কি? আল্লাহর নবী বললেন, ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে যুবক ভাইরা বাহিরে চলাফেরা করবে, স্মার্ট স্ট্যান্ডার্ড লেভেলের চলাফেরা করবে, বাড়ির মধ্যে মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে, এমন মানুষ আছে না নাই? আরে বাপরে বাপ, বাহিরে চলতেছেন, এর মতো ভালো সন্তান এই এলাকাতে নাই, 5 গ্রামে নাই, 6 গ্রামে নাই, 10 গ্রামে নাই, কিন্তু তার ভালো স্বভাবটা ঘরের ভিতরে তার মা বাবার সঙ্গে দেখায়, আছে না না এরকম? আল্লাহর নবী কথা বলছেন, ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। সন্তানেরা বাহিরে চলাফেরা করবে ভালো, তাদেরকে সবাই ভালো বলবে, কিন্তু ঘরে গিয়ে মা বাবার উপর অত্যাচার করবে, আছে না না এরকম? আমার কথা কি সমাজের সাথে মিলতেছে নাকি এটা আমি বানায় আনছি? বলেন। আরো সামনে আসতেছে, আপনাদের আমাদের ক্যান্সার সামনে আসতেছে, সহ্য করতে পারবেন না তো? সামনে যেগুলো আসতেছে এগুলো সহ্য করতে পারবেন না আপনারা? আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা হুন্না, এরপরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সমাজ ধ্বংস হওয়ার আগে সমাজে কি কি ঘটবে, 6 নাম্বার কারণ কি? আল্লাহর নবী বললেন, শেষ জমানার মধ্যে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জমানার মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না, এটার মানে কি? আল্লাহর নবী বললেন, মসজিদ কমিটি হবে সে এলাকার সবচাইতে চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? এবার গিয়ে মিলছে, এবার ঠিকটা জোরে হয়েছে। মসজিদ কমিটিতে বকলে পাবলিক ইচ্ছা মতো সেতে, মানে ঠিক ঠিক বলে, কিন্তু একটু পরে আপনার ঠিক বন্ধ হবে, বসেন, কেউ উঠেন না। এখন তো মসজিদ কমিটিতে বলতেছি না, মসজিদ কমিটি যারা আছে এরা ভাববে যে হুজুরের মনে টাকা দিয়ে আছে আমার বিরুদ্ধে বলার জন্য। না ভাই, নবী বলছেন, কিন্তু আপনাদেরকে যারা বানাইছেন তাদের ব্যাপারেও নবী ঘোষণা দিয়েছেন যে আপনারা যে বানাইছেন আপনাদের ব্যাপারে কথা আছে, বসেন একটু সুন্দর করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানার মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে, হাঙ্গামা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। আপনি তাকায়া দেখেন, আমাদের সমাজে ইসলাম নামে আছে, ইসলাম কাজে নাই, ইসলাম কাজে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বললেন, শেষ জামানার মানুষগুলি
মসজিদের বিল্ডিং বানানো নিয়ে সমাজে সমাজে দ্বন্দ্ব লেগে যাবে। দেউরাতে যদি 10 তলা মসজিদ বানায়, আমি চিন্তা করব আমার শাহবাজপুরে 20 তলা মসজিদ বানানোর কথা। আপনি তাকায় দেখবেন এখন কে কার চাইতে বড় মসজিদ বানাতে চাই, এইরকম কম্পিটিশন আছে না? আছে। আল্লাহ নবী বলছেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এর ব্যাখ্যা হচ্ছে মসজিদ থেকে হেদায়েত শুনতে হবে। এক সাহাবী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো হেদায়েতের জায়গা, নামাজ পড়ার জায়গা, সেখানের মধ্যে মানুষ গেলে ঈমান পরিবর্তন হয়, হেদায়েত কিভাবে খালি হয়? জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলছেন উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ, শেষ জমানার মসজিদ কমিটি যারা হবে, রক্ষা যারা করবে, এরা নিজেই এলাকার সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানুষ হবে। ঠিক কিনা বলেন? আপনি তাকায় দেখবেন আপনাদের সমাজের মসজিদগুলোর মধ্যে, আমাদের দেশের অধিকাংশ মসজিদ এমন রয়েছে, মসজিদের সভাপতি হলো এলাকার সবচাইতে বড় সুদখোর, মসজিদের ক্যাশিয়ার হলো এলাকার সবচাইতে বড় ঘুষখোর। ইমাম সাহেব যখন জুমার দিনে সুদের কথা বলে, সভাপতি সাহেব কাশি দেয়। ইমাম সাহেব যখন ঘুষের কথা বলে, ক্যাশিয়ার সাহেবও কাশি দেয়। ইমাম সাহেব যখন পরকীয়ার কথা বলে, সেক্রেটারি সাহেব 2টা চোখ বড় করে ইমাম সাহেবের দিকে তাকায়। এমন আছে না নাই? ইমাম সাহেব সুদের কথা বলছেন, সভাপতি হুজুর কি ওয়াজ করেন? ইমাম সাহেব যখন সুদ পাস করে ঘুষে যায়, সেক্রেটারি সাহেব আরে এর রাইকে তো বিপদ হইছে, হুজুরের দিকে চাইছে, হুজুর ঠিক আছে। এবার গেছে পরকীয়া ওয়াজ করতে। পরকীয়া ওয়াজ করতে গিয়ে ইমাম সাহেব যখন বলতেছেন পরকীয়া করলে ইসলামের হক কি, মসজিদের সেক্রেটারি সাহেব আরে এর তো বেতন দেওয়া ঠিক না, আগামী মাসে বের করতে হবে। আছে না এরকম কুলাঙ্গার? আচ্ছা বলেন তো দেখি, মসজিদ কমিটি কারা হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই? কি বলেন? তাহলে তো আজ থেকে জুড়ে বলেন, বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মসজিদ কমিটি হওয়ার অন্যতম গুণ হলো ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর কিয়ামত দিবস সম্পর্কে যাদের বিশ্বাস আছে। নাস্তিক কুলাঙ্গারদেরকে মসজিদ কমিটি বানানো যাবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির মধ্যে সেকুলার নাস্তিক আছে, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, কিন্তু শিক্ষিত হওয়ার কারণে আপনারা তাদেরকে মসজিদ কমিটি বানান। আল্লাহ বলছেন কিয়ামত সম্পর্কে যাদের বিশ্বাস থাকে না, এরা মসজিদ কমিটি হতে পারে না। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বললেন আর কারা মসজিদ কমিটি হবে, তাদের অন্যতম গুণ হলো ওই মানুষটা নিজেও যাকাত দিবে, নিজেও নামাজ পড়বে। দুঃখজনক বিষয় হচ্ছে সমাজের অধিকাংশ বেনামাজিগুলি এখন মসজিদ কমিটি হয়ে যায়। সমাজের অধিকাংশ মানুষ যাকাত দেয় না, তারা মসজিদ কমিটি হয়ে যায়। 5 নাম্বার গুণটা আল্লাহ বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না, বরং উল্টা হয়েছে, মানুষ এখন আল্লাহকেই ভয় পায় না। এমন আছে না নাই? এরকম আছে। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, যাকাত দেয়, রোজা রাখে, এদেরকে মসজিদ কমিটি বানাবা। তো মসজিদ কমিটির বলার পরে সবাই যে এত জুড়তে করে ঠিক করে উঠলেন, মসজিদ কমিটি বানায় কারা বলেন? আরে কি এক দেশে আসলাম। মসজিদ কমিটি বানাইছে আল্লাহ। আল্লাহ কি আপনারা বলছেন অমুক মিয়া সাহেব আপনি মসজিদ কমিটি বানান? আপনার আমার খাসিলত খারাপ হওয়ার কারণে সুদখোর ঘুষখোর জাস্টিফাই না করে যে 10 লাখ টাকা দেয় এরে নিয়ে মসজিদ কমিটি আপনি বানান। তাহলে মসজিদ কমিটি সুদখোর আর ঘুষখোর হওয়ার পিছনে দায়ী কারা? দেখছেন 2-3 জন বলছে। আমরা এতক্ষণ যখন মসজিদ কমিটির বিরুদ্ধে বলছি সবাই ঠিক ঠিক প্যান্ডেল উড়ায় ফেলতেছে, আর যেই নিজের উপরে পড়ছে দুষ্কার। আমাদের জুড়ে বলেন কার? আমাদের উচিত ছিল সমাজে দেউরা বাজারে যে ব্যক্তি বাদাম বিক্রি করে কিন্তু আল্লাহওয়ালা, সে মসজিদের সভাপতি হওয়া। ঠিক কিনা বলেন? শেষ তো করছেন আপনি, আমি হামাস্টার।
এলাকার মানুষ দেখে কথাগুলি বলতেছে, রাগ করতেছেন আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত সম্পর্কে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, শেষ জামানার মধ্যে মানুষগুলি যখন ধ্বংস হবে, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, সমাজের কিছু কিছু নেতা আছে তারা সবচাইতে বড় নিকৃষ্ট হবে। নিকৃষ্ট মানুষগুলি এলাকার লিডার হবে, সমাজের নেতা হবে, এমন আছে না নাই? ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, সমাজের নিকৃষ্ট টাইপের অধিকাংশ মানুষ সমাজের বিচার করতে আসবে, যে ঘরের মধ্যে ঠিক মতো বিচার করতে জানে না। বহু নেতা এরকম আছে, মানুষের বাড়িতে বিবাহ তালাক হইলে গিয়া সমাধান করতে চায়, তো সেই কুলাঙ্গার নিজের বউয়ের ঠিক মতো কাবিন নামার টাকাটাই পরিশোধ করে নাই। আপনার বিচার করার রাইট আছে? বিচার কোন ব্যক্তি করে? যে ব্যক্তির ন্যায় পরায়ণ, আদেল। আপনি অন্য মানুষের বিচার যখন করতে যাবেন তখন আপনার চিন্তা করতে হবে আপনি আগে নিজে ঠিক আছেন কিনা। অধিকাংশ মানুষ তার ওয়াইফের কাবিন নামার টাকা দিতে চায় না, আছে না এরকম? এখন মা বোনরা সবাই খুশি হবে, তো আজকে গিয়ে ঝগড়া লাগবে যে হুজুর ওয়াজ করে গেছে, তারা মুসিবতের না বললাম। শুনেন, 10 লাখ টাকা 20 লাখ টাকা যে কাবিন করেন আপনারা, এই প্রথা চালু করার কারণে বর্তমানে বিবাহ কঠিন হয়ে গেছে সমাজে। বর্তমানে বিবাহ কঠিন হয়ে গিয়েছে। 10 লাখ টাকা কাবিন করা আপনারা কে বলছে? আবার আল্লাহ দেখায় 10 লাখ টাকা কাবিন করতেছেন। কিছু কিছু সারা জিন্দেগিতেও ওয়াইফের কাবিন নামাটা ঠিক মতো পুরা করে না। কাবিন নামা মাফ চাওয়া জায়েজ আছে? 2-3 জন কেন বলেন? সবাই বলেন। আপনাদের চাচি আম্মা ভাবিয়ারা কি ঝগড়া করবে না? শুনেন, বাস্তবটা বলি, কাবিন নামা মাফ চাওয়া জায়েজ আছে? আপনি 1 লক্ষ টাকা যাকাত এই কাবিন দিতে পারবেন। 1 লক্ষ টাকা কাবিনে যদি কেউ আপনার কাছে মেয়ে বিবাহ দিতে চায় তাইলে করেন, নাইলে করার দরকার নাই। ঠিক কিনা বলেন? আপনাকে কে বলছে 10 লাখ টাকার কাবিন দিয়ে বিয়ে করার জন্য ঠিক মতো মরার আগে কাবিন দিতে পারেন না? এটা আপনার ওয়াইফের হক। অধিকাংশ স্বামী হাসরের ময়দানে ফেসে যাবে ওয়াইফের এই হক না দেওয়ার কারণে। আপনি বলবেন, হুজুর আমি তো বাসর রাতে মাফ চাই না। আরে বেটা, মাফ চাওয়া জায়েজ নাই তো, এটা বান্দার হক। আপনি কিভাবে মাফ চাইবেন? ওই মহিলার হক ছিল এটা, আপনি মাফ চাইবেন কেন? সওয়ালের কাবিনের ব্যাপারে শরীয়তের মাসালা হচ্ছে সওয়াল করা যাবে না, যে মাফ করে দাও, বানও করা যাবে না, বানও করা যাবে না। বাসর রাতে গিয়ে বলতেছেন, আর তোমার টাকা তো আমার টাকা, কাবিনটা মাফ করে দাও। আছে না এরকম? কাবিনের টাকা যদি বাকি থাকে আর ওয়াইফে যদি কষ্ট পায়, আপনার জান্নাতে যাওয়া কষ্ট হবে। জান্নাতে যাওয়া কষ্ট হবে। বুখারীর এক হাদিস বলি আপনাদেরকে, আপনাদের ভালো লাগতেছে তো? বুখারীর হাদিস বলি, শুনেন। অধিকাংশ মানুষ সমাজের নামাজ, রোজা, হজ, যাকাত, বান্দার হক নষ্ট করছে, কিন্তু সব কিছু করছে। বড় বড় হাজী সাহেব জাহান্নামে যাবে। বড় বড় হাজী সাহেব কই যাবে? আরো জোরে বলেন। মসজিদের অধিকাংশ প্রথম শ্রেণীর মুসল্লিরা জাহান্নামে যাবে। আপনি বলবেন, হুজুর এখন তো কি কথা বলতেছেন, আমিও তো মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ি, হ্যাঁ আমিও কি জাহান্নামে যাব? আপনি তো প্রথম কাতারে নামাজ পড়েন, আপনি জাহান্নামে যাবেন? কিন্তু হাদিসের মধ্যে তো আসছে অধিকাংশ নামাজিরা জাহান্নামে যাবে, যাকাত দেনেওয়ালা জাহান্নামে যাবে, রোজা রাখনেওয়ালা জাহান্নামে যাবে। আসেন পেস্টটা আমরা বান্ধি বুখারীর হাদিসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে প্রশ্ন করলো, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবায়ে কেরাম, দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরীব কারা তোমরা আমাকে সুন্দর করে বলো। ওই সাহাবী আমার নবীকে বলল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে যাদের টাকা পয়সা নাই, যাদের ধন দৌলত নাই, ঘর বাড়ি নাই, তারাই হলো সবচাইতে গরিব। আপনাদেরকেও যদি প্রশ্ন করি আপনাদের এলাকার গরিব মানুষ কারা, আপনি বলবেন, ও হুজুর আমাদের দেউরার মধ্যে যাদের টাকা নাই, পয়সা নাই, রাস্তায় ঘুমায়, তারাই সবচাইতে গরিব। ঠিক না? এটা দুনিয়ার ভাষা। রাসূল যখন এই প্রশ্ন করছিলেন, বলো তো দেখি, আতাদরুনা মানিল মুফলিস? দুনিয়া এবং আখিরাতে গরিব কারা? সাহাবী বলল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। যাদের টাকা নাই, পয়সা নাই, তারা গরিব।
কিন্তু আল্লাহর নবী বলছেন না, জবাব হয় নাই। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, তিনটা শব্দ ব্যবহার করছেন। শুধু যাকাত দিয়ে আপনি জান্নাতে যাবেন সম্ভব? নামাজ পড়েও যে জাহান্নামে যাবেন শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। উম্মতের মধ্যে কিছু উম্মত আছে সমাজের মধ্যে নামাজ পড়বেন, প্রথম কাতারে নামাজ পড়েন ওয়ালারা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যাকাত দিতে দিতে ধন সম্পদ কমে যাবে। তৃতীয় নাম্বার হলো মানুষগুলি রোজা রাখবে বেশি বেশি, কিন্তু মানুষটা জাহান্নামে চলে যাবে। আপনি বলবেন হুজুর নামাজ রোজা পড়লেই তো জান্নাতে যাওয়া যায়, জাহান্নামে আবার কিভাবে যায়? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেন, ওয়া কাদাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। ওই সমস্ত উম্মত সমাজে প্রথম কাতারে নামাজ পড়ছে আর মানুষদের উপর জুলুম করছে, আছে না নাই? এরকম বহু প্রথম কাতারে নামাজ পড়নেওয়ালা আপন ভাইয়ের জায়গা নিজের নামে জুলুম করে লিখে নেয়, কুলাঙ্গার আছে না নাই? বহু প্রথম কাতারে নামাজ পড়নেওয়ালা হাজী সাহেব আপন বোনের জায়গা মেরে দেয়, এরকম কুলাঙ্গার আছে না নাই? বহু প্রথম কাতারে নামাজ পড়নেওয়ালা কুলাঙ্গার এরকম আছে, মানুষদের উপর অত্যাচার করে, এরকম আছে না? আছে। তাহলে আপনি কি মনে করেন নামাজ পড়ে জান্নাতে যাবেন? না, আবার কিছু উল্টা দল আছে, তারা বলবেন হুজুর তো নামাজ পড়তে না করে গেছে। কি বলেন আপনারা? যাই হোক, যেই কথা বলছি আপনাদের সামনে, এই কথাগুলি আপনারা কষ্ট পেয়ে থাকলে আমার কষ্ট